বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে চীনের পিকিং বিশ্ববিদ্যালয় সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে। শনিবার এক বিশেষ অনুষ্ঠানে ক্ষুদ্র ঋণ ও দারিদ্র্য বিমোচনে বৈশ্বিক নেতৃত্বের স্বীকৃতিস্বরূপ বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি তুলে দেওয়া হয়। এ সময় অধ্যাপক ইউনূস তার ভাষণে বলেন, এই সম্মান শুধু ব্যক্তিগত অর্জন নয়, এটি বিশ্বের সেই সব মানুষের জন্য যারা দারিদ্র্য ও বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম করেছে। Massive technology. You can play wonders with this technology to bring health services to the poorest person, most latest cure for health problems as a social business. তিনি চীনের তরুণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তাদের হাতেই পৃথিবীর ভবিষ্যৎ। নতুন চিন্তাভাবনা, নতুন উদ্যোগ এবং সামাজিক ব্যবসার মাধ্যমে তারাই বিশ্বকে বদলে দিতে পারবে। We said vaccine should not have patent right. We campaign for the whole world to remove the patent right from the vaccine. But the business people mobilize their governments to make sure patent stays and patent stay. We want to build a civilization which cares for people, not take as an opportunity to make money for themselves. এদিকে চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিনহুয়াকে সাক্ষাৎকার প্রদান করেছেন ডক্টর ইউনূস। তিনি বলেন, চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নতুন উচ্চতায় প্রবেশ করেছে। অদূর ভবিষ্যতে আরও বেশি চীনা বিনিয়োগকারী বাংলাদেশে বিনিয়োগ করতে এবং স্থানীয় অংশীদারদের সমন্বয়ে এই অঞ্চলে একটি বড় বাজার সৃষ্টিতে উৎসাহী হবেন বলেও আশা করেছেন তিনি। সাক্ষাৎকারে ডক্টর ইউনূস বলেন, দুই দেশের মধ্যে বাণিজ্য শক্তিশালী হয়েছে। চীনের সঙ্গে ভালো সম্পর্কের কারণে বাংলাদেশ লাভবান হয়েছে। চীনের সাফল্য দেখে বাংলাদেশের সবাই অনুপ্রেরণা পায়। নোবেলজয়ী ডক্টর ইউনূস চীনের দারিদ্র্য দূরীকরণ কর্মসূচিরও প্রশংসা করেন। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।